নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলে। এখন আমি একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। রাজ্যের বিভিন্ন স্কুলে টিচিং ও নন টিচিং পদে নিয়োগ হতে চলেছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। কারা কারা আবেদন করতে পারবে, আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে। তো অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি যে নির্দিষ্ট ওয়েবসাইটটিতে রয়েছে dfewvision.org, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জোনের সমস্ত ডিএভি স্কুলগুলিতে শিক্ষক ও অশিক্ষক পদে নিয়োগ হতে চলেছে। তো দেখো এখানে দেখো প্রথমে যেটা রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে যে অপশানটা রয়েছে, দেখো প্রথমে সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেখো আমরা প্রথমে ডাউনলোড করছি, তারপর বিস্তারিতভাবে জেনে নিচ্ছি যে কোন কোন পোস্টে কী কী বিষয়ের উপর নিয়োগ হতে চলেছে। তো চলো প্রথমে আমরা অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করে নিই। তো দেখো অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি যে অফিসিয়াল নোটিফিকেশানটা ওপেন করলাম। ডিএভি ইনস্টিটিউশন ওয়েস্ট বেঙ্গল জোনের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। ম্যানেজড বাই ডিএভি কলেজ ম্যানেজিং কমিটি নিউ দিল্লি। রিক্রুটমেন্ট অফ টিচার্স অ্যান্ড স্টাফ ফর দ্য ফলোয়িং ডিএভি ইনস্টিটিউশনস অফ ওয়েস্ট বেঙ্গল জোন ফর দ্য সিজন 2023-24, অর্থাৎ 2023-24 শিক্ষাবর্ষের জন্য বিভিন্ন বিষয়ের উপর শিক্ষক এবং অশিক্ষক পদে নিয়োগ হতে চলেছে। দেখো কোন কোন জায়গাতে নিয়োগটা হবে। দেখো ডিএভি পাবলিক অর মডেল স্কুল, দেখো মধুকুন্ডা পুরুলিয়া, প্রথমে হচ্ছে মধুকুন্ডা, তারপর পুরুলিয়া। এসটিপিএস সাঁওতালডিহি, বাঁকুড়া। এমটিপিএস মেজিয়া, দুর্গাপুর। এইচসিএল রূপনারায়ণপুর, ইসিএল পাণ্ডবেশ্বর, ইসিএল নিমচা, ইসিএল ঝাঁঝরা, রানীগঞ্জ, কন্যাপুর আসানসোল, কেএসটিপি আসানসোল, আইআইটি খড়গপুর, মিদনাপুর, হলদিয়া, দুবরাজপুর, বালুরঘাট অ্যান্ড ব্যারাকপুর, অর্থাৎ প্রায় 19টি স্কুলে নিয়োগ হতে চলেছে। তো দেখো প্রথমে রয়েছে দেখো পোস্ট পিজিটি, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচার। এখানে দেখো কোন কোন বিষয়ের উপর নিয়োগ হবে। দেখো প্রথমে রয়েছে দেখো ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, হিন্দি, কমার্স, ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, সাইকোলজি, সোশিওলজি, হোম সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড পেন্টিং। দেখো এতগুলি সাবজেক্টের উপর কিন্তু পিজিটি নিয়োগ হতে চলেছে। এবার দেখো কী কী কোয়ালিফিকেশান লাগছে। পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড বিএড ফ্রম এনসিটি অ্যাপ্রুভড কলেজ অনলি, অর্থাৎ নির্দিষ্ট বিষয়ের উপর পিজি থাকতে হবে, অর্থাৎ এমএসসি বা এমকম, এবং তার সঙ্গে অবশ্যই এনসিটি অ্যাপ্রুভ ইনস্টিটিউশন থেকে বিএড থাকতে হবে। ঠিক আছে, এবার দেখো কোয়ালিফিকেশান কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে কি বলে দেওয়া রয়েছে, এমসিএ অথবা এমএসসি কম্পিউটার সায়েন্স অথবা আইটি, মাস্টার্স ইন আইটি অর ইকুইভ্যালেন্ট অ্যান্ড বিএড ফ্রম এনসিটি অ্যাপ্রুভড কলেজেস, এবং অবশ্যই তার সঙ্গে বিএড থাকতে হবে। এবার দেখো ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে কী চাওয়া হয়েছে, এমপিএড ফ্রম ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি, এমপিএড থাকতে হবে। ঠিক আছে, এবার দেখো পেন্টিং, মাস্টার ডিগ্রি ইন ফাইন আর্ট উইথ পেন্টিং স্পেশালাইজেশন or graduate with fine art or art, drawing or painting as one of the subjects with minimum 4 years diploma for UGC recognized university। এক্ষেত্রে হলো দেখো ফিজিক্যাল এডুকেশন, পেন্টিং এবং কম্পিউটার ক্ষেত্রে যে সমস্ত যোগ্যতা। এবারে কিন্তু দেখো এখানে বলে রাখি প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। অ্যাটলিস্ট 5 years of teaching experience in senior secondary classes 11 or 12 in a CBSE or ICSE affiliated school। তবে অবশ্যই পোস্টগুলির জন্য ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। এটা গেল দেখো পিজি। এবার দেখো আসছে দেখো যেটা টিজিটি, অর্থাৎ ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার। এক্ষেত্রে দেখো যে সমস্ত সাবজেক্টগুলি রয়েছে, ইংলিশ, সায়েন্স, ম্যাথামেটিক্স, সোশ্যাল সায়েন্স, হিন্দি, সংস্কৃত, বেঙ্গলি, কম্পিউটার সায়েন্স, মিউজিক, ড্যান্স, পেন্টিং, ফিজিক্যাল এডুকেশন, লাইব্রেরি সায়েন্স। ঠিক আছে, এক্ষেত্রে দেখো কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা অনার্স গ্র্যাজুয়েট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড বিএড ফ্রম এনসিটি অ্যাপ্রুভড কলেজেস অনলি উইথ সিটেট অর এস্টেট, অর্থাৎ পিজি থাকতে হবে অথবা অনার্স গ্র্যাজুয়েট নির্দিষ্ট বিষয়ের উপর 50% মার্কস নিয়ে, এবং তার সঙ্গে অবশ্যই বিএড থাকতে হবে, এবং সিটেট অর্থাৎ যে সেন্ট্রাল টেট অথবা যে স্টেট টিচার এলিজিবিলিটি টেস্ট পাস করে থাকতে হবে। এবার দেখো কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে যে সমস্ত কোয়ালিফিকেশনগুলো চাওয়া হয়েছে, দেখো এমসিএ অথবা এমএসসি কম্পিউটার সায়েন্স, ঠিক আছে, মাস্টার ইন ইনফরমেশন টেকনোলজি অথবা বিএসসি কম্পিউটার সায়েন্স, এই নির্দিষ্ট যোগ্যতাগুলো কিন্তু থাকতে হবে। পেন্টিংয়ের ক্ষেত্রেও নির্দিষ্ট যোগ্যতা বলে দেওয়া রয়েছে। ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রেও বলে দেওয়া রয়েছে, দেখো বিপিএড থাকলেও এক্ষেত্রে হবে, টিজিটির ক্ষেত্রে অথবা এমপিএড থাকলেও হবে। লাইব্রেরি সায়েন্সের ক্ষেত্রেও কী বলা হচ্ছে, এমএলআইএস অথবা বিএলআইএস ফ্রম এ ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি। এক্ষেত্রে দেখো ন্যূনতম যে অভিজ্ঞতাটা চাওয়া হয়েছে, অ্যাটলিস্ট 5 years অফ টিচিং এক্সপিরিয়েন্স ইন সেকেন্ডারি ক্লাসেস 6 to 10 ইন এ সিবিএসসি অর আইসিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল, অর্থাৎ ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে সিবিএসসি অথবা আইসিএসসি বোর্ডের কোনো স্কুলে 6 থেকে 10 পর্যন্ত পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে ন্যূনতম 5 বছরের। দেখো নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে দেখো পিআরটি, অর্থাৎ প্রাইমারি টিচার পোস্টে নিয়োগ হতে চলেছে, এবং তার সঙ্গে নার্সারি এবং প্রি প্রাইমারি, নার্সারি অথবা প্রি প্রাইমারি টিচার, শুধুমাত্র এটা ফিমেলসদের জন্য, নার্সারি এবং প্রি প্রাইমারি টিচার তাদের জন্য। দেখো পিআরটি ইংলিশ, সায়েন্স, ম্যাথামেটিক্স, ইভিএস অর সোশ্যাল সায়েন্স, হিন্দি, সংস্কৃত, বেঙ্গলি, কম্পিউটার সায়েন্স, মিউজিক, ড্যান্স, পেন্টিং, ফিজিক্যাল এডুকেশন, ওয়েলনেস টিচার, স্পেশাল এডুকেটর, লাইব্রেরি সায়েন্স আর যোগা। এক্ষেত্রে দেখো যেটা বলা হচ্ছে পিআরটির ক্ষেত্রে
পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা গ্র্যাজুয়েট ডিগ্রি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড বিএড ফ্রম এনসিটি অ্যাপ্রুভড কলেজেস অনলি উইথ সিটেট অর স্টেট। অর্থাৎ পিজি অথবা গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে 50% মার্কস, তার সঙ্গে অবশ্যই বিএড থাকতে হবে এনসিটি অ্যাপ্রুভড কলেজ থেকে। মিউজিকের ক্ষেত্রে দেখো গ্র্যাজুয়েট ইন মিউজিক ফ্রম ইউজিসি রেকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ মিউজিকে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে দেখো বিএসসি বলা হচ্ছে, তার সঙ্গে অবশ্যই বিএড থাকতে হবে এনসিটি অ্যাপ্রুভড থেকে। ড্যান্সের ক্ষেত্রে দেখো কত্থক, ভারতনাট্যম, কুচিপুডি, ওডিসি, মণিপুরি, এক্ষেত্রে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ড্যান্সের ক্ষেত্রে থাকতে হবে। পেন্টিংয়ের ক্ষেত্রেও নির্দিষ্ট যোগ্যতা বলে দেওয়া রয়েছে। স্পেশাল এডুকেটরের ক্ষেত্রে বলা হচ্ছে তো গ্র্যাজুয়েট উইথ বিএড স্পেশাল এডুকেশন অর বিএড জেনারেল উইথ 1 year ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন or B.Ed General with Postgraduate Professional Diploma in Special Education PGPD or any other equivalent qualification approved by Rehabilitation Council of India। লাইব্রেরি সায়েন্সের ক্ষেত্রে BLIS অথবা MLIS থাকলেই হবে যে কোনো একটা। নার্সারি অথবা প্রি প্রাইমারি টিচারের ক্ষেত্রে গ্র্যাজুয়েট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস, অর্থাৎ গ্র্যাজুয়েশন তার সঙ্গে অবশ্যই 50% মার্কস থাকতে হবে উইথ এক্সেলেন্ট ইংলিশ কমিউনিকেশন স্কিল অ্যালং উইথ বিএড অর 2 years এনটিটি ডিপ্লোমা ফ্রম এনসিটি রেকগনাইজড ইনস্টিটিউট অর পোস্ট গ্র্যাজুয়েট অর ডিপ্লোমা ইন ইসিসিই অর চাইল্ড সাইকোলজি অ্যান্ড জেবিটি। অর্থাৎ গ্র্যাজুয়েট ডিগ্রি 50% মার্কস, তার সঙ্গে অবশ্যই ইংলিশ কমিউনিকেশনে কিন্তু দক্ষতা থাকতে হবে। যোগার ক্ষেত্রেও নির্দিষ্ট দক্ষতা বলে দেওয়া রয়েছে। এখানে দেখো প্রেফারেবলি 3 years অফ টিচিং এক্সপিরিয়েন্স ইন প্রাইমারি ক্লাসেস 1 to 5 ফর পিআরটি। পিআরটির ক্ষেত্রে অবশ্যই 3 বছরের টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। 1 থেকে ক্লাস 5 পর্যন্ত, অর্থাৎ প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানোর যে অভিজ্ঞতা সেটা 3 বছরের থাকতে হবে। এবং 3 বছরের যেটা অভিজ্ঞতা থাকতে হবে প্রি প্রাইমারি ক্লাসের ক্ষেত্রে, এলকেজি এবং ইউকেজি প্রি প্রাইমারি স্কুলের ক্ষেত্রে। লাইব্রেরিয়ান পোস্টের ক্ষেত্রেও 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে দেখো যে সমস্ত পোস্ট রয়েছে অবশ্যই কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে। অভিজ্ঞতা থাকলে তবেই কিন্তু অ্যাপ্লিকেশান করা যাবে। এবার তো যেটা বলা হচ্ছে যে মিনিস্ট্রিয়াল অর নন টিচিং স্টাফ অ্যান্ড অ্যাক্টিভিটি ইনস্ট্রাক্টর, এক্ষেত্রেও কী কী পদে নিয়োগ হতে চলেছে? এলডিসি, ইউডিসি অ্যাসিস্ট্যান্ট, ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট অর রিসেপশনিস্ট, নেটওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, নার্স, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার অপারেটর, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, হোস্টেল ওয়ার্ডেন, মেল ক্যান্ডিডেটস অনলি। এবার যেটা বলছে কোচেস, অ্যাক্টিভিটি ইনস্ট্রাক্টর, পার্ট টাইম বেসিস, কম্পিউটার বেস টেস্ট নট অ্যাপ্লিকেবল। ঠিক আছে, কোচ এবং অ্যাক্টিভিটি ইনস্ট্রাক্টরের ক্ষেত্রে কিন্তু কোনো পরীক্ষা হবে না। এলডিসির ক্ষেত্রে বলা হচ্ছে গ্র্যাজুয়েট, টাইপিং অবশ্যই দক্ষতা থাকতে হবে এবং 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে। ইউডিসির ক্ষেত্রে গ্র্যাজুয়েট যেটা বলা হচ্ছে 5 বছরের অভিজ্ঞতা। অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে বলা হচ্ছে তো গ্র্যাজুয়েট অর পোস্ট গ্র্যাজুয়েট ইন কমার্স উইথ নলেজ অফ ড্রাফটিং অ্যাকাউন্টস রুলস অ্যান্ড রেগুলেশন অফ এডুকেশন ডিপার্টমেন্ট সিবিএসসি অ্যান্ড স্টেট গভর্নমেন্ট, প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার, কনভার্সন ইন ইউজ অফ অ্যাকাউন্টিং সফটওয়্যার লাইক ট্যালি ইটসেট অ্যান্ড 10 years অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স থাকতে হবে 10 বছরের। ফ্রন্ট অফিসের ক্ষেত্রে বলা হচ্ছে দেখো 3 বছরের অভিজ্ঞতা, নির্দিষ্ট গ্র্যাজুয়েট ডিগ্রি। এবং নেটওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রেও গ্র্যাজুয়েট, প্রেফারেবলি সায়েন্সদেরকে প্রেফারেবলি দেওয়া হবে, অর্থাৎ অগ্রাধিকার দেওয়া হবে। ঠিক আছে, উইথ কম্পিউটার হার্ডওয়্যার যেটা বলা হচ্ছে অ্যালং উইথ ডিপ্লোমা নেটওয়ার্কিং অ্যান্ড ডিলিং, এবং তার সঙ্গে অবশ্যই কিন্তু 3 বছরের অভিজ্ঞতা। ঠিক আছে, দেখো অ্যাপ্লিকেশন কীভাবে করতে হবে। অ্যাপ্লিকেশন করতে হবে যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে, সেই যে নির্দিষ্ট ওয়েবসাইট অর্থাৎ ডিএভি ডাব্লিউবিজনের যে নির্দিষ্ট ওয়েবসাইট, সেখানে গিয়ে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। ঠিক আছে, দেখো আমরা যে হোম পেজে চলে এসেছি, সেখানে দেখো যে অ্যাপ্লাই অনলাইন বলে রয়েছে। দেখো অ্যাপ্লাই অনলাইন বলে যেটা রয়েছে, সে অ্যাপ্লাই অনলাইনে গিয়ে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। দেখো অ্যাপ্লাই অনলাইনে গিয়ে নতুন একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। সেই নতুন একটা পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে কিন্তু যে মোবাইল নাম্বার এবং এন্টার ইউর মোবাইল নাম্বার দিয়ে কিন্তু পাসওয়ার্ড দিয়ে প্রথমে রেজিস্টার করতে হবে মোবাইল নাম্বার দিয়ে, তারপর কিন্তু লগ ইন করে সম্পূর্ণ যে ফর্মটা রয়েছে সেটা কিন্তু ফিল আপ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তের আপডেট। পরবর্তীতে এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি কল করে দেবে, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।